অবিলম্বে নিয়োগের দাবিতে শুক্রবার সকালে ডায়মন্ড হারবারে পথে নামলেন 2009 সালে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। ডায়মন্ড হারবার স্টেশন থেকে ডিপিএসসির অফিস পর্যন্ত মিছিল করেন তারা। অভিযোগ, এখনো পর্যন্ত উত্তীর্ণ 1834 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। প্যানেলে যে বেনিয়ম হয়েছে, এখনো পর্যন্ত ডিভিশন বেঞ্চের অর্ডার মানেননি চেয়ারম্যান। যতবার আসি উনি যে কোনো ভুংভাং বুঝিয়ে ছেড়ে দেন, মিথ্যে অজুহাত দেখিয়ে। আমরা আজকে সলিউশন চাই, যতক্ষণ না আসবেন আমরা এখানে থাকব। পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করে ওনাদের সাথে দেখা করানোর চেষ্টা করবেন, কিন্তু যদি ওনারা কোনো সদুত্তর দিতে না পারেন বা দেয়ালে প্যানেল না দেন, আমরা এখান থেকে চেয়ারম্যানের এগেনস্টে, এখানে ডায়মন্ড হারবার থানা, সেখানে চেয়ারম্যানের এগেনস্টে আমরা এফআইআর লঞ্চ করব। 1534-এর পূর্ণাঙ্গ প্যানেল গত বছর নভেম্বর মাসে 2022-এ 1506-এর প্যানেল বেরিয়েছে, বাকি প্যানেলটা বেরোয়নি। আমরা এর আগে যখন এসেছি চেয়ারম্যানের সাথে দেখা করেছি, ওনাকে বলেছি যে আপনার বাকি প্যানেলটা বার করার জন্য আমাদের ডিভিশন বেঞ্চের অর্ডার আছে। উনি সেই অর্ডারটা মানলেন না। আগের চেয়ারম্যান যা করে গেছেন আমরা তো সেসব বুঝবো না। এখন উনি ওই পদে আছেন, এখন ওনাকে ওই দায়িত্বটা নিতে হবে, নিয়ে বাকি প্যানেলটা প্রকাশ করতে হবে। এই দাবিতে আজকে আমরা এসেছি। ব্যানার হাতে থালা, চায়ের কেটলি, চপ মুড়ি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরি প্রার্থীরা। আমাদের তো সরকার চাকরি দেবেন না বলেই ভেবে রেখেছেন, সেই জন্য আমাদেরকে এমনিতেও রাস্তা দেখিয়ে দিয়েছেন অনেক রকমের। যেমন এই চপ মুড়ি বিক্রি করতে বলছেন, তারপরে চা বিক্রি করতে বলছেন। তো আমরা এই পেশাটা একবার অবলম্বন করে দেখি যে কত টাকা করে ইনকাম হচ্ছে আমাদের পার ডে, সেটা গিয়ে হিসেব দিয়ে আসি। তারপরে বলবো যে আমাদের চাকরিটা লাগবে কি লাগবে না। তাতে যদি মনে হয় যে হ্যাঁ এতে হয়ে যাচ্ছে আমাদের, তার আমাদের আর চাকরি লাগবেই না। চাকরি প্রার্থীদের অভিযোগ, তাদের জীবন থেকে 15 বছর কেড়ে নিয়েছে রাজ্য সরকার। এই নিয়োগ না হওয়ার দায়ভার রাজ্য সরকারকেই নিতে হবে। সরব হন আন্দোলনকারীরা। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।